প্রথম অংশে আমরা জাস্ট বোঝার চেষ্টা করেছিলাম, এই অংশ আমরা বোঝার চেষ্টা করব। পরের অংশ থেকে আমরা শিখবো, পরপর যে কতগুলো ভাগ আছে সেগুলো সব আস্তে আস্তে করে ডিটেলসে আলোচনা করবো, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে। তাই আগের যে অংশে যা কিছু বলেছিলাম আর আজকে সেটা একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। আর একটু বলে দিই আগের বারে কি বলেছিলাম হালকা, তারপরে আমরা এগিয়ে যাবো, ঠিক আছে? দেখো, টেন্সকে কি বলা হয়? টেন্স বা ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল এটা হচ্ছে তোমাদের বইতে লেখা আছে, তাই তো? তোমাদের এরকম বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি টেন্স মানে ক্রিয়ার কাল বলে, কিন্তু আমি বলবো এখানে কাজ করার সময়। কাজ করার সময়, এটা আগের ক্লাসে বলেছিলাম। কাজ করার সময় মানে কি? যখন একটা কোনো কথা বলবো, টেন্স মানে কিছুই নয়, একটা বাক্য, যেই বাক্যটা ধরে আমাদের বুঝতে হবে এই বাক্যটা কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে, পাস্টে আছে না ফিউচারে আছে, এটাই বুঝতে হবে। এবং সেই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কি নাম, কিভাবে কি বাংলার সঙ্গে ইংরেজি জুড়ে আমাদের শিখতে হবে। তাই দেখো, কাজ করার সময় মানে কি? টেন্স মানে অ্যাকচুয়ালি কিছুই নয়, শুধু কাজ। সেটা কাজ কি হয়? কাজ অ্যাকচুয়ালি তিনটে সময় হয়। যেমন ধরো, আমি বই পড়ি, আগেবারে বলেছিলাম একটা উদাহরণ, আমি বই পড়েছিলাম আর আমি বই পড়বো। তাহলে আমি বই পড়ি আর আমি বই পড়েছিলাম আর আমি বই পড়বো, এই তিনটে শব্দ দেখো, আমি বই, আমি বই, আমি বই, সব একই আছে। শুধু পড়ি, পড়েছিলাম আর পড়বো, এই তিনটে কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই তিনটে শব্দ কি? এই তিনটে শব্দ হলো ক্রিয়া। ক্রিয়া যার দ্বারা কাজ করা বোঝায়। সেই কাজের যে তিনটে সময় আমরা দেখলাম, পড়ি মানে একটা কাজ, পড়েছিলাম মানেও একটা কাজ, আর পড়বো মানে একটা কাজ। তো যদি আমি দেখি, আমি বই পড়ি, পড়ি মানে সেটা এখন, আমি বই পড়েছিলাম আর আমি বই পড়বো, আমি বই পড়বো। দেখো এখানে এই তিনটে যে শব্দ লিখেছি আমি, তিনটে শব্দের মধ্যে দুটো জিনিস কিন্তু সবার কমন আছে, তাতে একই রকম, সব একই আছে সবার ক্ষেত্রে, কিন্তু একটা শব্দ শুধু চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হয়েছে একটা। এটা যে পরিবর্তন হয়ে গেছে, এটা সময় পরিবর্তন হয়ে গেছে। কাজের তিনটে সময়, সেটা হচ্ছে এখন কাজ, আগে কাজ, পরে কাজ। টেন্স মানে কিছু নয়, টেন্স মানে অ্যাকচুয়ালি ক্রিয়ার কাল নয়, কাজ বলে ধরো, কাজ বলে। কাজ করার সময়, সময় কি কি আছে? তিনটে আছে। এই কাজটা যে আছে, এই যে পড়ি কাজটা, পড়ি কাজটা কিন্তু এখন বোঝায়। তাহলে যখন যেটা এখন বোঝাবে, আর পড়েছিলাম মানে কি এখন বোঝায়? পড়েছিলাম মানে এটা আগে বোঝাবে, তাই না? আগে বোঝাবে। আর এটা পড়বো মানে এখন আগে নয়, পরে বোঝাবে। তাহলে এখন একটা কাজ বোঝায়, একটা আগে একটা পরে। তাই যে কোনো বাক্য যদি বলি আমরা, যে কোনো বাক্য, সেই বাক্যটার মধ্যে একটা ভার্ব থাকবে যার দ্বারা কাজ বোঝাবে, সেই কাজটার সময়টাই হচ্ছে টেন্স। টেন্স বুঝতে হলে কাজটার সময়টাকে বুঝতে হবে। সময়টা কি? এখন কাজ, আগে কাজ আর পরে কাজ। যে কোনো বাক্য আমি যদি বলি, অনেক বড় বাক্য বলেছি, অনেক বড়, আমি গতকাল বাসে করে মেদিনীপুর যাওয়ার সময় একটা বাঘ দেখেছিলাম। তাহলে আমি গতকাল বাসে করে মেদিনীপুর যাওয়ার সময় বাঘ দেখেছিলাম। তাহলে এই যে পুরো বাক্যটা আছে, দেখো আমি এমনি বলছি, আমি গতকাল মেদিনীপুরে একটা বাঘ দেখেছিলাম। তাহলে আমি কিন্তু এখানে ভার্ব নয়, গতকাল বাসে করে বা মেদিনীপুর যা বললাম, দেখেছিলাম যে শব্দটা, ওইটাই কিন্তু ভার্ব। বাকি শব্দগুলোতে না কোনো ভার্ব বা কাজ বোঝাচ্ছে না, কাজ বোঝাচ্ছে না। তাই দেখেছিলাম মানে ওটা ধরো, ওই জিনিসটাই বোঝো, ওটা কি? ওটা দেখেছিলাম মানে কি বোঝায়? ওটা এখনের কোনো কাজ বোঝাচ্ছে, আগের কোনো কাজ বোঝাচ্ছে না, পরের কোনো কাজ বোঝাচ্ছে। দেখেছিলাম মানে এখন, আগে না পরে? আগে। আগে মানে তাহলে টেন্স হবে। সেই এখন যদি কোনো কাজ হয়, সেটাকে সহজেই বলা হয় প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। আর আগে হলে পাস্ট বলে, আর পরে হলে কি বলে? ফিউচার। এটা আমি আগের দিন বলেছিলাম, এতটাই বলেছিলাম। তো স্যার বুঝতে পেরেছো? একটা বাংলা শব্দ ধরবে প্রথমে, সেটা দেখবে যে কোনটাই কাজ বোঝায়, তারপরে সেই কাজটাকে বুঝবে এখন কাজ, আগে কাজ না পরে কাজ। আর যখনই এখন হবে বলা ধরে নেবে প্রেজেন্ট টেন্স। টেন্সও তিন প্রকারই হয়, কাজের সময় অনুযায়ী হয়। এখন হলে সেটা প্রেজেন্ট টেন্স হবে, আগে হলে পাস্ট, আর পরে হলে ফিউচার। এটাই বলেছিলাম। তাহলে আমি এটা বুঝে দিচ্ছি। এবার দেখো একটা কথা বলছি, শোনো মন দিয়ে সবাই। তাহলে আমি বললাম টেন্স মানে কাজ করার সময়, এইটুকু মনে রাখো। কাজ করার তিনটে সময়, এখন, আগে, পরে। কি জানলাম আমরা? একটা এখন, একটা আগে, আর একটা কি জানলাম? একটা পরে। এটাই জানলাম আমরা। প্রত্যেকটা বাক্যে তুমি করতে পারো, প্রত্যেকটা বাক্যে। তাহলে এখন মানে প্রেজেন্ট টেন্স, আগে মানে পাস্ট, আর পরে মানে ফিউচার, তাই না? তাহলে এই যে জিনিসগুলো আছে, এটা তোমরা বুঝতে পেরেছো সবাই, এটা বুঝে নিলাম। এইবারে তাই বলতেই পারি, কাজ করার সময় বা টেন্সকে আমরা তিনটে ভাগে ভাগ করি। টেন্সকে আমরা কি করি? তিনটে ভাগে ভাগ করি। সেটা কি স্যার? একটু জানলাম। টেন্স মানে কি বললাম? কাজ করার সময়। হ্যাঁ, তাহলে এটা এখন,
কি জানলাম আমরা টেন্সের এখন কাজ, আর এটা কি জানলাম আগে কাজ। এইটা আগে ভালো করে বোঝার চেষ্টা করো, বাকি যে টেন্সের যে পুরো ভাগগুলো সেগুলো আমরা সুন্দর করে পরপর জেনে যেতে পারবো সুন্দর করে। পরে কাজ এটা আগে বোঝার চেষ্টা করো। যে কোনো যদি আমরা বাক্য বলি, আমি ব্ল্যাকবোর্ডে লিখি, লিখি মানে এখন আগে না পরে? এখন। তুমি বাজার গিয়েছিলে, গিয়েছিলে মানে কি এখন আগে না পরে? গিয়েছিলে মানে আগে। তাহলে দেখো তুমি বাজার, এটা কিন্তু কোনো কাজ নয়, গিয়েছিলেটা কাজ। আর গিয়েছিলে শব্দটাই ধরতে হবে, ওটাকে ধরে বুঝতে হবে যেটা কখনকার কাজ বলেছে, এখন আগে না পরে। তাহলে গিয়েছিলে মানে আগের কাজ, তাই তো? তারা ফুটবল খেলবে, খেলবে মানে কি? তারা ফুটবল তো কোনো কাজ নয়, খেলবে শব্দটা কাজ। খেলবে শব্দ ধরতে হবে নিজেকে, এখন আগে না পরে? খেলবে মানে পরে, পরে মানে ফিউচার টেন্স। তাহলে দেখো কাজ, এখন কাজের কোন টেন্স বলবো? প্রেজেন্ট টেন্স। আগে মানে কি টেন্স বললাম? পাস্ট টেন্স। আর পরে মানে কি কাজ বলবো? ফিউচার। সবাই এতটা বুঝতে পেরেছো? তাহলে টেন্স মানে কিছু নয়, কাজ করার সময় যে বলেছিলাম যে সংজ্ঞাটা, এটা এখন দেখো বুঝতে পারবে তোমরা এত সহজে। তাই টেন্স মানে কিছু ভাববে না, কাজ করার সময়টা মনে রাখবে, তিনটে টেন্সের নাম মনে রাখবে, তাই না? আগে প্রেজেন্ট টেন্স বলে, আগে পাস্ট টেন্স বলে, আর আগে ফিউচার টেন্স বলে। বুঝতে পেরেছো সবাই? এবার দেখো এই যে দুটো টেন্সের ভাগ করেছি, এগুলোকে আবার অনেকগুলো আরো আরো ভালো করে ভাগ করতে হবে, কারণ এদের মধ্যে আমরা একটা ভাগ রয়েছে, আমরা জানো সেটা। তো সবাই এতটা আশা করি বুঝতে পেরেছো, এখন কাজ, আগে কাজ আর পরে কাজ। দেখো এই প্রেজেন্ট টেন্সে যে আছে না, আমি যেভাবে লিখি, এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট আছে না, ঠিকই আছে। প্রেজেন্ট টেন্সে আছে, দেখো আমি কথা বলছি, দেখো আমি বই পড়ি, ঠিক আছে, আর আমি বই পড়ছি। এটা বোঝো, প্রথমে এটা বুঝতে পেরে গেছো যে কোনটা কখন কি কাজ হয়, তারপরে ভাগটা হয়েছে। আমরা এখানে কি করছি, একটু ডিটেলসে যাচ্ছি। যে এদের যে আছে না, এই যে তিনটে কাজ বলেছি না, এখন আগে না পরে, এদের আবার চারটা করে ভাগ আছে, বুঝলে? চারটা করে ভাগ, সেই চারটা করে ভাগের নামও আছে। আমি ধরো বলছি প্রেজেন্ট টেন্সে একটা ভাগ আছে, তাকে বলা হয়, অ্যাকচুয়ালি এদের প্রত্যেকে চারটা ভাগ আছে, লিখে দিব, তোমরা জানো সবাই। ইনডিফিনাইট তাকে বলা হয়। একটা আছে কন্টিনিউয়াস, একটা আছে পারফেক্ট, একটা কাজকে বলা হয় ইনডিফিনাইট, আরেকটাকে বলা হয় কন্টিনিউয়াস, ইংরেজিতে বলে এগুলো। আরেকটাকে বলা হয় পারফেক্ট, আরেকটাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম বলা হয়। আচ্ছা এগুলো ইংরেজিতে নাম, তো নাম আছে এরকম, কিন্তু প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার যে লিখেছি এইভাবে, এই ইনডিফিনাইটকে বলা হয়, আমি বলি এমনি কাজ, এমনি। এমনি মানে কি বলছি না, বোঝাচ্ছি না, এটা বাংলা বলেছি এমনি, এটা মানে চলছে। আমরা এই দুটো আজকে জানবো। মানে ধরো আমি যদি বলি, তাহলে টেন্সের যে পুরো যে ভাগ আছে, অ্যাকচুয়ালি 12টা ভাগ, মানে তিনটে ভাগ তো আমরা দেখলাম, এই যে একটা দুটো তিনটে ভাগ দেখেছি। এরপরে দেখো টোটাল 12টা ভাগ আছে, মানে প্রত্যেকে চারটা করে ভাগ, এরও চারটা, এরও চারটা, এরও চারটা। কিভাবে আছে এখানে যে প্রেজেন্ট আছে, প্রেজেন্টের বলা হয় ইনডিফিনাইট, প্রেজেন্টের কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টও আছে, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিছু এরকম চারটা করে আছে, তো চারটা করে 12টাই হবে। কিন্তু আমরা কি করছি, যতটা জেনেছি এটাকে শুধু বুঝেছি, আমরা কিন্তু মুখস্থ করিনি, শুধু বুঝলাম যে তিনটে ভাগ কি কি আছে। এই সংজ্ঞাগুলো আছে, সেগুলো আমি পরে বলবো। তোমরা এমনিতে আগে বোঝার চেষ্টা করো, ধরার চেষ্টা করো, তারপরে আমরা অন্য কিছু জানবো। দেখো ইনডিফাইন্ড কিভাবে দিলে মুছে দিলাম, দুটো পরে আলোচনা হবে, এই দুটো নিয়ে আলোচনা পরে হবে। আগে এই দুটো আমাদের লাগবে, এটাই প্রচুর কাজে লাগে। এটা আমাদের প্রথমে সহজকে সবাইকে বুঝতে হবে, সোজা হবে। কিভাবে বুঝবো? যেভাবে এগুলো বুঝেছিলাম সেগুলো এভাবে বোঝার চেষ্টা করবো সহজভাবে, আগে বুঝতে হবে, তাই না? দেখো কি আছে, দেখো প্রথমে আছে প্রেজেন্ট বলেছি। প্রেজেন্টে একটা কথা বলি, শোনো। আমি যদি বলি আমি ফুটবল খেলি বা আমি বই পড়ি, তাহলে পড়ি মানে কি বলতো? পড়ি মানে এখন, তোমরা বুঝতে পেরেছো? পড়ি মানে এখন, মানে প্রেজেন্ট টেন্স। আমি বই পড়েছিলাম, পড়েছিলাম মানে আগে, আমি বই পড়বো মানে পরে, তোমরা বুঝতে পেরেছো? কিন্তু যদি একটা কথা বলি, আমি বই পড়ি বলেছি, পড়ি মানে ধরে নিচ্ছ এখন প্রেজেন্ট টেন্স, পড়েছিলাম মানে আগে ধরে নিচ্ছ, পড়বো মানে ফিউচার। কিন্তু যদি এরকম বলা হয় আমি বই পড়ছি, পড়ছি মানে কি? পড়ছি মানে এখন আগে না পরে? পড়ছি মানে ভেবে দেখো, পড়ি মানে আমি বই পড়ি মানেও এখন, আমি বই পড়ছি মানেও এখন, তাই না? পড়ছি মানে আগে নয় না? তাহলে তাহলে এখনের মধ্যে দুরকম কাজ আছে। একটাকে বলা হয় এমনি কাজ, মানে পড়ি মানে এমনি, সেটা এমনি বলছি। পড়ছি মানে দেখো এমনি নয়, চলছে, কিন্তু চলছে। তাহলে পড়ছি মানে চলছে, চলছে না?
তাহলে পড়ি মানে এমনি, আর পড়ছি মানে চলছে। কি করে বুঝবো? যেমন ধরো আমি গান শুনি, শুনি মানে এখন, এখনের মধ্যে দেখো এমনি হয়েছে, এমনি হলে ইনডিফিনাইট হবে। আর আমি গান শুনছি, শুনছি মানেও কিন্তু এখন, তার মধ্যে কিন্তু এমনি না, এটা চলছে দেখো। তাহলে যদি একটা প্রেজেন্ট টেন্সের মতো দুটো কাজ আছে, আরো দুটো আছে, সেগুলো পরে জানবো। যেটা হচ্ছে এমনি বলবো আর চলছে বলবো। এমনিটাকে বলবো ইনডিফিনাইট, আর চলছেটাকে বলবো কন্টিনিউয়াস। এমনিটা কি স্যার? আমি বই পড়ি, পড়ি মানে প্রেজেন্ট। আমি বলবো এই তিনটার মধ্যে কোনটা? পড়ি মানে প্রেজেন্ট। তার মানে ধরো, তারপরে দেখো পড়ছি বলছি, পড়ছি মানে কি হবে? সেটা চলছে হবে। বুঝতে পারলে? তাহলে পড়ি মানে এমনি, এমনি মানে ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট। পড়ছি মানে চলছে, চলছে মানে এখনই, এখনই মানে প্রেজেন্ট, চলছে মানে, পড়ছি মানে চলছে, তার কি হবে? কন্টিনিউয়াস। এভাবে ধরতে হবে। ওই ভার্বটাকে, ওই শব্দটাকে বুঝেই তোমাকে টেন্স দেখতে হবে। এই ছখানা টেন্স তোমাকে ভালো করে আগে জানতে হবে, কনসেপ্ট নিতে হবে, তারপরে বাকিগুলো আস্তে আস্তে করা হবে। এটা খুব ইম্পর্টেন্ট। একটা শব্দ, যে শব্দের দ্বারা তুমি টেন্স চিনে নেবে। এই ছটা টেন্সই তোমাদের 80-90% সবসময় লাগে, বাকিগুলো লাগে, কিন্তু এই ছটা খুব ইম্পর্টেন্ট। এক শব্দ বলছি দেখো, আমি বই পড়ি, প্রেজেন্ট টেন্স, এমনি হবে ইনডিফিনাইট। আমি বই পড়ছি, পড়ছি মানে প্রেজেন্ট টেন্স হবে, পড়ছি মানে এখন, এখন মানে প্রেজেন্ট টেন্স, চলছে দেখো, তাহলে সেটা হবে কন্টিনিউয়াস। এবার যদি বলি আমি বই পড়েছিলাম, পড়েছিলাম মানে আগে, আচ্ছা আগের মধ্যেও যদি এমনি কাজ হয় সেটা হবে ইনডিফিনাইট। আগের মধ্যেও যদি চলছে কাজ হয়, চলছে কোনো কাজ, চলতে ছিল অ্যাকচুয়ালি, চলতে ছিল বোঝালে সেটা হবে কন্টিনিউয়াস। তাহলে পড়েছিলাম মানে, পড়েছিলাম মানে আগে, আগের মধ্যে এমনি। আর পড়তেছিলাম, পড়তেছিলাম মানে হচ্ছে দেখো তো এখন আগে না পরে, এটাও আগে, আগে কিন্তু চলছে দেখো। পড়তেছিলাম মানে সেটা কিন্তু চলছে, তাই না? চলছে হলে সেটা কিন্তু আর এমনি হবে না, সেটা হবে কন্টিনিউয়াস। তাহলে পড়েছিলাম হবে পাস্ট, পাস্ট এর কি? এমনি হবে ইনডিফিনাইট, এমনি মানে ইনডিফিনাইট। আর পড়েছিলাম মানে পাস্ট কিন্তু কন্টিনিউয়াস, মানে সেটা চলছে, তাই না? এবার দেখো একটা শব্দ বলছি পড়বো, পড়বো মানে কি? পরে। কিন্তু যদি বলি পড়তে থাকবো, সেটাও কিন্তু পরে। তাহলে পড়বো আর পড়তে থাকবো দুটো একই, কিন্তু পড়বো হলেও সেটা ফিউচার হবে, সেটা হচ্ছে পরে কাজ। পড়তে থাকবো মানেও পরে কাজ, মানে ফিউচার, কিন্তু সেটা চলছে। তাহলে পড়তে থাকবো কিন্তু চলছে, এটা এমনি হবে না, পড়তে থাকবো, তাই না? তাহলে জিনিসটা বোঝার চেষ্টা করো। পড়ি, পড়ছি, পড়ি মানেও এখন, পড়ছি মানেও এখন। পড়ি মানে এমনি, এখনের মধ্যে এমনি মানে প্রেজেন্ট ইনডিফিনাইট। পড়ছি মানে, পড়ছি মানে এখনের মধ্যে চলছে, এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। পড়েছিলাম, পড়েছিলাম মানে আগে, আগের মধ্যে কি? এমনি না চলছে? এমনি। তাহলে এটা কি হবে? পাস্ট ইনডিফিনাইট, এমনি মানে ইনডিফিনাইট। আর পড়তেছিলাম মানে সেটাও মানে আগে, আগের মধ্যে চলছে না এমনি, চলছিল, পড়তেছিলাম বলছি, চলছিল। এটা বোঝার চেষ্টা করো, তাহলে সেটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। আবার ফিউচারে এরকম, পড়বো, পড়বো মানে পরে, পরের মধ্যে ফিউচার, ফিউচার ইনডিফিনাইট, এমনি চলছে না। পড়তে থাকবো বলে কিন্তু তখন পরে হবে, সেটা কি হবে? চলতে থাকবে, চলছে, তাহলে কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। একটা শব্দ বলছি দেখো, তার যদি অন্য শব্দ বলি, তোমরা যে কোনো শব্দ বলতে পারো। ধরো তুমি, তুমি গান শোনো, বা তারা ফুটবল খেলে। খেলে মানে ধরো এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। খেলে মানে চলছে না, চলছে না এমনি, খেলে মানে এমনি, বোঝার চেষ্টা করো। আর যদি বলি তারা ফুটবল খেলছে, খেলছে মানে চলছে। খেলে মানেও কিন্তু এখন, আর খেলছে মানেও এখন, কিন্তু খেলে মানে সেটা এমনি বোঝাচ্ছে। এমনি হলে কি হবে? সেটা হবে ইনডিফিনাইট। খেলে মানে এখন, এখন মানে প্রেজেন্ট টেন্স, এখন মানে প্রেজেন্ট। আর খেলের মধ্যেও মানে এমনি বোঝাচ্ছে না চলছে বোঝাচ্ছে, এমনি, তাহলে সেটা হবে ইনডিফিনাইট। তারা ফুটবল খেলছে, খেলছে মানে এখন, এখন মানে প্রেজেন্ট টেন্স, খেলছে মানে আবার চলছে, চলছে মানে এমনি হবে না চলছে হবে, চলছে মানে কন্টিনিউয়াস। তাহলে খেলছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তাহলে কি বুঝলাম? যে কোনো একটা ভাব ধরে নিয়ে তোমরা বলতে পারো। যেমন ধরো তুমি বিদ্যালয় যাও, তুমি বিদ্যালয় যাবে, তুমি বিদ্যালয় গিয়েছিলে। যাও মানে এখন, এখনের মধ্যে এমনি, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। তুমি বিদ্যালয় যাচ্ছ, যাচ্ছ মানে যাচ্ছ বা যাইতেছো, সাধু ভাষা বলা হয় একে, একই ব্যাপার। যাচ্ছ, তুমি বিদ্যালয়ে যাচ্ছ মানে কি? চলছে, যাচ্ছ মানে এখনের মধ্যেই চলছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইভাবে ওটাকে আমরা পাস্টে করি। তুমি বিদ্যালয় গিয়েছিলে, গিয়েছিলে মানে আগে হয়েছিল, আগের মধ্যে এমনি, গিয়েছিল মানে এমনি, বুঝো? আগে এমনি, আগে এমনি মানে পাস্ট ইনডিফিনাইট। তুমি বিদ্যালয়ে যেতেছিলে, তখন কি হবে? পাস্টেই হবে, কিন্তু চলছে হবে, পাস্ট কন্টিনিউয়াস। তুমি বিদ্যালয়ে যাবে, তাহলে কি হবে? ফিউচার, ফিউচারের মধ্যে এমনি। তুমি বিদ্যালয়ে যেতে থাকবে, কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। এইভাবে তোমাদেরকে একটা শব্দকে 6 রকম করতে পারবে তুমি, 6টা কি 6টা নাম দিতে পারবে, সেটা হবে
প্রেজেন্ট পাস্ট ফিউচার, তারপরে তাদের এমনি মানে ইনডিফিনাইট, চলছে মানে কন্টিনিউয়াস, এভাবে বাংলা মনে রাখো। আর এইভাবে মনে রাখলে তুমি টেন্সের জিনিসগুলো বুঝতে পারবে। এত কঠিন জিনিস না, খুব সোজা জিনিস। বইয়ে তো এরকম লেখা থাকে, কিন্তু আমাদেরকে সোজাভাবে আগে মাথায় নিতে হবে জিনিসটা কি, বুঝার পরে তবে পড়বো, তবে বাকি বাকি যে পার্টগুলো আছে সেগুলো সংজ্ঞা অনুসারে ভালো করে ডিটেলসে পড়তে পারবো। কিন্তু আগে জিনিসটা মাথায় নিতে হবে, বুঝতে হবে না? ঠিক আছে, ঠিক আছে, পরের ক্লাসে আমরা নেক্সট পার্ট আলোচনা করবো। ঠিক আছে।